হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে যখন 12টি কাজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, তখন আমার উম্মতের মাথার উপরে মুসিবতের পাহাড় ভেঙে পড়বে। এমন 12টি কাজ রয়েছে, যেই 12টি কাজ যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমনভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, আল্লাহর হাবিব সরকার দো আলম নবী বলেন, ওই সময় ওই মুহূর্তে একের পর এক মুসিবত আসতে থাকবে। মনে হবে যেন মুসিবত পাহাড় পরিমাণ এসে পাহাড়ের মতো হয়ে মানুষের মাথার উপর ভেঙে পড়বে। তার মানে হলো, একটা মুসিবত শেষ হতে না হতে আরেকটি মুসিবত শুরু হবে। আল্লাহর হাবিব বলেন, এই 12টি কাজ এমন জঘন্যতম কাজ, এই কাজের বিনিময়ে, কাজের কারণে আল্লাহ তাআলা একের পর এক মুসিবত দিতে থাকবে। 12টি কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো, আমার উম্মতেরা যখন রাষ্ট্রীয় সম্পদকে লুটে পরিণত করে দিবে। তার মানে হলো, রাষ্ট্রীয় যত সম্পদ রয়েছে, এই সম্পদগুলি যখন আমার উম্মতেরা লুটপাট করবে, তখন এই রাষ্ট্রীয় সম্পদ কোনো হেফাজতে থাকবে না। যার যার মতো করে রাষ্ট্রীয় সম্পদকে ভোগ করতে থাকবে। ওই সময়ে মুসিবতের পাহাড় ভেঙে পড়বে। আমাদের সমাজে দেখা যায়, বর্তমানে সরকারি যত খাত রয়েছে, রাষ্ট্রীয় যত সম্পদ রয়েছে, রাষ্ট্রীয় সম্পদগুলোর কোনো হেফাজত নাই। রাষ্ট্রীয় সম্পদের সঠিকভাবে কোনো ব্যয় হয় না। যে যার মতো করে পারতেছে রাষ্ট্রীয় সম্পদকে লুট করতেছে। রাস্তাঘাট সরকারিভাবে বাজেট হয়, মানুষ তা লক্ষণ করে ফেলে। সরকারি যত রকমের খাত রয়েছে, প্রত্যেকটি খাত থেকে মানুষ এমনভাবে লুট করতেছে, মনে হচ্ছে তাদের পিতৃ সম্পত্তি। 1 নাম্বার, রাষ্ট্রীয় সম্পদকে লুট করা হবে। 2 নাম্বার হলো, মানুষ যখন আমানতের মাল খেয়ানত করতে থাকবে। আজকাল সমাজের মধ্যে আমানতের কোনো সংরক্ষণ নাই। মানুষ যখন মানুষের কাছে কোনো কিছু আমানত রাখে, আমানতের খেয়ানত হয়ে যায়। টাকা হোক, সম্পদ হোক, কথা হোক, ওয়াদা হোক, যেই কোনো বিষয়ে হোক, মানুষ আমানত আর আমানতের জায়গায় রাখে না, আমানত খেয়ানত করতে থাকে। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী বলেন, যখন মানুষ নাকি আমানতের খেয়ানত করবে, ওই সময়ে মুসিবত আসতে থাকবে, একের পর এক মুসিবত আসতে থাকবে। 3 নাম্বার হলো, যখন আমার উম্মতেরা জাকাতের মালকে, জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, ওই মুহূর্তে মুসিবত চলে আসবে। পেয়ারে হাজিরিন, আমাদের সমাজে দেখা যায়, জাকাত আমরা দিতে চাই না, জাকাতটাকে আমরা জরিমানা মনে করি। কোটি কোটি টাকা মানুষের, লক্ষ লক্ষ টাকা জাকাত আসে, কিন্তু আমরা জাকাত দেই না। আমরা মনে করি, জাকাত আমি দিব কেন, আমার সম্পদ, আমার মাল, আমি জাকাত কেন দিব? জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, এই কারণে আমরা জাকাত দিতে চাই না, জাকাতটাকে একটা জরিমানা মনে করি। আর কোন কোন মানুষ আছে, কিছু জাকাতের কাপড় কিনে দিয়ে জাকাত আদায় করে ফেলে, এগুলো তো আদায় হয় না। আল্লাহর হাবিব বলেন, যখন এই সময়টা উপস্থিত হবে, মানুষ জাকাতের সম্পদ, জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, ওই সময়ে মুসিবতের পাহাড় ভেঙে পড়বে, একের পর এক মুসিবত চলে আসবে। 4 নাম্বার হচ্ছে, মানুষ স্ত্রীর আনুগত্য করতে থাকবে, পিতা মাতা অবাধ্য হয়ে যাবে। আজকাল আমাদের সমাজের মধ্যে দেখা যায়, প্রত্যেকটা মানুষ তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে স্ত্রীর কাছে টাকা পাঠায়, বাবা মার সাথে কোনো যোগাযোগ নাই। যদি বাবা মা সন্তানকে কল দিয়ে বলে, আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, তখন সন্তান সরাসরি বাবা মাকে কোনো কিছু দিতে চায় না, বলে আমার স্ত্রীকে আগে জানাও, স্ত্রী দিলে তারপরে আমি দিব। তার মানে হলো, স্ত্রীর অনুমতি ছাড়া বাবা মাকেও সন্তান খাবার দেয় না, স্ত্রীর অনুমতি ছাড়া বাবা মাকে ওষুধ কিনে দেয় না। তার মানে হলো, মানুষ বাবা মার অবাধ্য হয়ে যায় স্ত্রীর আনুগত্য করে। আল্লাহর হাবিব বলেন, এমন একটা জমানা আসবে,
যেই সময় নাকি মানুষ সব কিছু তার স্ত্রীর উপর নির্ভর করবে, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে স্ত্রীর কথায়, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে স্ত্রীর কথায়, স্ত্রী যা বলবে তাই শুনবে, তাই মানবে, স্ত্রীর আনুগত্য করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন ওই সময়টা যখন চলে আসবে মানুষ স্ত্রীর আনুগত্য করবে, ওই সময় একের পর এক বিপদ আসতে থাকবে, মুসিবতের পাহাড় তখন ভেঙে পড়বে। সরকারে দো আলম নবী 5 নম্বরে বলেন মানুষ বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে এবং পিতার সাথে খারাপ আচরণ করবে, পিতার অবাধ্য হবে। এমন একটা সমাজ আমাদের মধ্যে এসে গেছে, আমাদের সন্তানগুলি এখন বন্ধুকে বেশি মূল্যায়ন করে, বাবার অবাধ্য হয়ে যায়। বন্ধু যখন বন্ধুকে বলে কোথাও যাওয়ার জন্য, বন্ধুর মন রক্ষা করার জন্য বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, বাবার অবাধ্য হয়ে যায় বন্ধুর কথা রাখতে গিয়ে। আমাদের সমাজ বর্তমানে এমন একটা অবস্থায় পরিণত হয়েছে। আল্লাহর হাবিব বলেন যখন নাকি এই সময়টা আসবে যখন মানুষ বন্ধুর সাথে সুসম্পর্ক রাখতে গিয়ে বাবার অবাধ্য হবে, আল্লাহর হাবিব বলেন তখন একের পর এক মুসিবত আসতে থাকবে, মুসিবতের পাহাড় তখন ভেঙে পড়বে। 6 নাম্বার হলো মসজিদে শোরগোল হবে। তার মানে হলো যে যে দায়িত্ববান, যে মসজিদ যে কমিটি থাকবে, মসজিদের মধ্যে যেই সমস্ত লোকগুলা উপযুক্ত না ওই সমস্ত লোকদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া হবে। ওই মূর্খ মানুষেরা যখন মসজিদের দায়িত্ব পাবে, মসজিদের হর্তাকর্তা হবে, তারা মসজিদে এসে শোরগোল শুরু করে দিবে। তারা মসজিদকে চায়ের দোকানের মতো মনে করবে, চা দোকানে বসে যেমন তেমন কথা বলা যায়, আড্ডা করা যায়, মসজিদগুলিও এমন ভাবে পরিণত হয়ে যাবে, মসজিদে শোরগোল হবে, বিভিন্ন গল্প গুজব করা হবে। আল্লাহর হাবিব বলেন যখন নাকি মানুষগুলি মসজিদের মধ্যে এসে শোরগোল করবে, ওই মুহূর্তে মুসিবতের পাহাড় ভেঙে পড়বে। তার মানে হলো একের পর এক মুসিবত তোমাদের উপরে আসতে থাকবে। 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট নিচু ব্যক্তিকে নেতা বানানো হবে। এমন একটা সময় আসবে যার সমাজে কোনো অস্তিত্ব ছিল না, যে সমাজের নিকৃষ্ট মানুষ ছিল, চোর ছিল, ডাকাত ছিল, মিথ্যাবাদী ছিল, এবং কি যার কোনো আত্মসম্মান বলতে কিছুই ছিল না, ওই মানুষগুলি যখন সমাজের নেতৃত্ব স্থানে চলে যাবে, মানুষ যখন তাদেরকে নেতা বানাবে, আল্লাহর হাবিব বলেন এই মূর্খরা যখন সমাজের নেতা হয়ে যাবে, তখন একের পর এক মুসিবতের পাহাড় আসতে থাকবে, একের পর এক বড় বড় মুসিবত আসতে থাকবে। একটা মুসিবত শেষ হতে না হতে আরেকটা মুসিবত শুরু হয়ে যাবে। 8 নাম্বার হলো মানুষ মানুষকে সম্মান করবে অনিষ্টতার কারণে। তার মানে হলো আমি যাকে সালাম দেই আসলে সম্মান করে সালাম দেই না, যদি তাকে সালাম দেই তাহলে সে আমাকে ক্ষতি করবে না, আর যদি আমি তাকে সালাম না দেই সে আমার ক্ষতি করবে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে, সালাম দিবে। তার মানে হলো সমাজের এমন কিছু নিকৃষ্ট মানুষ সমাজের নেতৃত্ব দিবে, তারা যদিও সমাজের নিকৃষ্ট ছিল কিন্তু আমার ভালো মন্দ দুঃখ সুখ সব কিছু তাদের কাছে শেয়ার করতে হবে, আমার পারিবারিক কোনো সমস্যা হলে তাদের কাছে যেতে হবে। এই কারণে তাদেরকে সম্মান করতে হবে, যদিও তারা নিকৃষ্ট মানুষ, যদি আমি সম্মান না করি তখন তারা আমার ক্ষতি করবে। আল্লাহর হাবিব বলেন ওই সময় যখন চলে আসবে তখন একের পর এক মুসিবত আমাদেরকে গ্রাস করে ফেলবে। তারপরে আল্লাহর হাবিব বলেন 9 নম্বরে বলেন ব্যাপকভাবে মদ পান বেড়ে যাবে। রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান হবে, মদের লাইসেন্স দেওয়া হবে, মদকে মানুষ হালাল মনে করে খাইতে থাকবে, রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা থাকবে না, এবং কি পারিবারিকভাবে এমনকি ইসলামিকভাবেও মানুষ মদকে হালাল মনে করে মদ খাবে। মদ যে একটা হারাম পণ্য, হারাম বস্তু, এটা হারাম আর থাকবে না। আল্লাহর হাবিব বলেন মদ পান যখন ব্যাপকভাবে বেড়ে যাবে তখন একের পর এক মুসিবত চলে আসবে। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন ব্যাপকভাবে রেশমি কাপড় পরিধান করা হবে। যেই রেশমি কাপড় পরা হারাম ছিল, হারাম করা হয়েছে, আর মানুষজন ওই রেশমি কাপড় পরতে থাকবে, তখন মুসিবত একের পর এক আসতে থাকবে। 11 নাম্বার হলো মানুষ এমন একটা সমাজ আসবে যেই সমাজে মানুষ নাকি নর্তকী গায়িকাদেরকে সম্মান করবে, টাকা দিয়ে পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করবে, বড় বড় গানের আসর করা হবে,
এবং নর্তকী যারা আছে তাদেরকে ভাড়া করে আনা হবে, টাকা দিয়ে তাদেরকে আনা হবে। আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত নর্তকীরা যখন গান গাইবে আর নাচ দিবে, ওই সময় আল্লাহর গজব একের পরে আসতে থাকবে, মুসিবত একের পরে আসতে থাকবে। তারপরে আল্লাহর হাবিব বলেন 12 নাম্বার, এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের উপর অভিশাপ দিবে। যেমন বর্তমান সমাজের ছেলেপেলেরা তাদের বাপ দাদাকে গালি দিবে, অভিশাপ দিবে, আর বলবে আমি এমন বাবার ঘরে কেন হলাম, এমন বংশে আমি কেন হলাম। এরকম ভাবে বিভিন্ন ভাবে তারা বাবাকে মূর্খ বলে গালি দিবে, দাদাকে মূর্খ বলে গালি দিবে, আর সবসময় অভিশাপ দিতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এই 12টি কাজ যখন আমার উম্মতের মধ্যে ব্যাপক হারে বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আর আযাব আসতে শুরু করবে। মুসিবত একের পর এক আসতে থাকবে। একটা মুসিবত শেষ হতে না হতে আরেকটা মুসিবত এসে যাবে। পেয়ারে হাজিরিন, আমরা চোখ খুললে দেখতে পাই যেই 12টি বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি বিষয় আমাদের সমাজের সাথে হুবহু মিলে যায়। এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং এই 12টি কাজ থেকে যেন, এই 12টি ফিতনা থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, এই জন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করতে হবে।